এই হচ্ছে নয়না দেবী টেম্পল, নৈনী লেকের পাশেই অবস্থিত 51 সতীপীঠের একটি অংশ। এই হচ্ছে নৈনিতালের নৈনী লেক। আর নৈনিতাল কিন্তু দুটো পার্টে ভাগ করা, তাল্লিতাল আর মাল্লিতাল। তাল্লিতাল সাইড কিন্তু বাস স্ট্যান্ডের দিকটা, আর মল রোডের দিকটা হচ্ছে মাল্লিতাল সাইড। আর এই লেকে কিন্তু হচ্ছে প্রচুর বোটিং, যেহেতু এখন দুপুরবেলা একটু কম, বিকেল টাইমে আরও অনেক বোটিং হয়। আমরাও বিকেলের দিকেই বোটিং করব। এইখানে দেখো কত ধরনের মাছ। আর এখানে কিন্তু নৈনিতাল লেকে সব বড় বড় মাছ, কালারফুল মাছ দেখা যায়। কিছুক্ষণ আগে একটা দাদা খাবার দিয়েছে, তার জন্য কিন্তু প্রচুর দেখো ভর্তি বড় বড় মাছ এই নৈনিতাল লেকে তোমরা কিন্তু দেখতে পাবে। আর তার সঙ্গে নীল আকাশ, এত সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই বোটে কিন্তু তোমরা দারুণ এনজয় করবে। মানে 20 মিনিটের একটা ছোট রাইড হতে পারে, কিন্তু এত বড় লেকে এইরকম সুন্দর একটা ওয়েদারে জাস্ট দুর্দান্ত। চাইলে তোমরা লেকের জলেও কিন্তু হাত দিতে পারবে, জাস্ট দারুণ দারুণ। আর এই সন্ধেবেলাটায় কত সুন্দর লাগছে দেখো নৈনিতাল লেক। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি নৈনিতালে, দাঁড়িয়ে আছি নৈনী লেকের ধারে। হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, আর তার সঙ্গে এত সুন্দর পরিবেশ তো আছেই। আগের পর্বে তোমাদের দেখিয়েছি কলকাতা থেকে দিল্লি হয়ে আমরা এসেছি নৈনিতাল। নৈনিতালে হোটেল থেকে শুরু করে সস্তায় তোমরা কি করে নৈনিতাল পৌঁছাবে সমস্ত ইনফরমেশান কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। বাকি আজকের এই পর্বে তোমাদের নৈনিতালের যে লোকাল সাইট সিন বা একদিনে তোমরা নৈনিতাল কী করে ঘুরবে সেই সম্পর্কে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। টোটাল কুমায়ুন যে ট্যুর আছে সেই ট্যুর করতে গেলে কিন্তু 6-7 দিন 8 দিন মতো সময় লাগে। এতদিন আমাদের কাছে নেই, আমরা জাস্ট 2 দিনের জন্যই নৈনিতাল এসছি। আর এই 2 দিনের মধ্যে একদিন তো কালকেই হয়ে গেছে, আর আজকের দিনটা টোটাল আমরা আছি, কালকে আবার বেরিয়ে যাব। তো একদিনে কিন্তু লোকাল সাইট সিন তোমরা ঘুরে নিতে পারবে, তার সঙ্গে নৈনিতাল লেকে বোটিং তো আছেই। আর এই যে পয়েন্টগুলো আছে, বা তোমরা বলতে পারো নৈনিতাল থেকে যে সমস্ত জায়গায় ঘুরতে যাওয়া যায়, সেটা রানীক্ষেত থেকে শুরু করে ক্যাচিধাম, ভীমতাল অথবা আলমোড়া, এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য কিন্তু তোমাদের মিনিমাম 4-5 দিন সময় নিয়ে আসতে হবে। বেসিক্যালি আমাদের হাতে অতটা সময় নেই, 2 দিনের জন্যই এসছি। আর এখন ভালো হাওয়া দিচ্ছে হঠাৎ করে নৈনিতালে। এবার এই যে লোকাল সাইট সিনে অনেক কটা পয়েন্ট আছে। স্নো পয়েন্ট থেকে শুরু করে এইদিকে জু আছে, নৈনী লেক আছে, নয়না দেবী টেম্পল আছে, বোটিং আছে, হনুমান টক আছে। এর মধ্যে আরও অনেক জায়গা আছে যেগুলো ওয়াটারফল থেকে শুরু করে আরও এই টুকটাক জায়গা। যেহেতু আমি আগে এসেছিলাম, আমি জানি যে কী জায়গা ভালো। তো সমস্তটা আমি ঘুরবো না। তোমরা যদি এখানে গাড়ি নিয়ে ঘুরতে চাও তাহলে কিন্তু 2000 থেকে 2500 টাকা পড়ে একদিনে টোটাল লোকাল সাইট সিনের জন্য। এছাড়াও শেয়ারিং বেসিসেও ঘোরা যায়, 500-700 টাকা করে নেয়, অথবা তোমরা স্কুটি রেন্ট করেও কিন্তু ঘুরতে পারো। বাট আমি কিছু পয়েন্ট ঘুরবো যেগুলো আমি আগেরবারও দেখেছিলাম ভালো জায়গা, যেমন জু আছে, নৈনী লেক আছে, নৈনী লেকে বোটিং, নয়না দেবী টেম্পল, তার সঙ্গে রোপওয়ে আছে, এইদিকে স্নো পয়েন্ট আছে। এবার যে কটা কভার হবে সেগুলোই কভার করার চেষ্টা করব। এই হচ্ছে নৈনিতালের নৈনী লেক। আর নৈনিতাল কিন্তু দুটো পার্টে ভাগ করা, তাল্লিতাল আর মাল্লিতাল। তাল্লিতাল সাইড কিন্তু বাস স্ট্যান্ডের দিকটা, আর মল রোডের দিকটা হচ্ছে মাল্লিতাল সাইড। আর এই লেকে কিন্তু হচ্ছে প্রচুর বোটিং, যেহেতু এখন দুপুরবেলা একটু কম, বিকেল টাইমে আরও অনেক বোটিং হয়। আমরাও বিকেলের দিকেই বোটিং করব। আর সোজা হচ্ছে মল রোড, মাল্লিতাল সাইড। এছাড়াও কিন্তু এদিকে আছে নয়না দেবী টেম্পল, আমরা যাব আস্তে আস্তে। আর এইখানে একটা ভালো জিনিস হচ্ছে, এই লেকে বোটিং তো আছেই, তার সঙ্গে আছে হচ্ছে মাছ। এইখানে দেখো কত ধরনের মাছ। আর এখানে কিন্তু নৈনিতাল লেকে সব বড় বড় মাছ, কালারফুল মাছ দেখা যায়। কিছুক্ষণ আগে একটা দাদা খাবার দিয়েছে, তার জন্য কিন্তু প্রচুর দেখো ভর্তি বড় বড় মাছ এই নৈনিতাল লেকে তোমরা কিন্তু দেখতে পাবে। আর তার সঙ্গে নীল আকাশ, এত সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সব কিছু মিলিয়ে নৈনিতাল কিন্তু অসাধারণ জায়গা। 2 দিনের জন্য আসলেও মনটা ভরে যাবে। আমাদের হোটেলের সামনেই একটা দোকান থেকে নিয়ে নিলাম হচ্ছে কফি। এরকম কফি হচ্ছে 50 টাকা, ভালো খেতে। কফিটা খেয়ে এখন যাবো হচ্ছে মাল্লিতাল সাইডে। আর এই মল রোডের রাস্তাটায় কিন্তু টোটো চলে। এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে নৈনিতাল বাস স্ট্যান্ড, তাল্লিতাল সাইড। আর এইখানে দেখতে পাচ্ছ এই সামনেটায় টোটো আছে, যেখান থেকে টোটোর টিকিট করাতে হয়। এই টোটোগুলো কিন্তু তাল্লিতাল আর মাল্লিতালের মধ্যে যাতায়াত করে, মোটামুটি 8টা অবধি এই টোটো সার্ভিস থাকে। তাল্লিতাল সাইড থেকে আমরা কিন্তু চলে আসলাম মাল্লিতাল বা মল রোডের দিকে। এই যে এখানেও দেখতে পাচ্ছ আবার টোটো স্ট্যান্ড আছে, 15 টাকা করে নেয় পার হেড। আর 4 জন হলে তারপরেই কিন্তু টোটো ছাড়বে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ আছে নয়না দেবী টেম্পল ঢোকার গেট। এখন আমরা যাচ্ছি নয়না দেবী টেম্পল দর্শন করতে। আর নয়না দেবী টেম্পল কিন্তু মাল্লিতাল সাইডে, মানে মল রোডের সাইডে, আর নৈনী লেকের একদম পাশে। নয়না দেবী টেম্পল নিয়ে তোমাদের যদি বলি, আমাদের 51 সতীপীঠের মধ্যে একটি হচ্ছে এই নয়না দেবী টেম্পল, যেখানে মাতা সতীর চোখ পড়েছিল
তার জন্যই কিন্তু এটি একটি সতীপীঠ। আর এই মল রোড ধরে তোমরা যখন হাঁটবে নয়নাদেবী টেম্পলের দিকে তখন কিন্তু প্রচুর তোমরা শপিংয়ের অপশান পেয়ে যাবে, প্রচুর জ্যাকেট থেকে শুরু করে অনেক দোকানপাট আছে কিন্তু এই মল রোডে। এই হচ্ছে নয়নাদেবী টেম্পল, নৈনী লেকের পাশেই অবস্থিত 51 সতীপীঠের একটি অংশ। নয়নাদেবী টেম্পল আমরা দর্শন করে বেরোলাম, ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদমই অ্যালাউ নয়, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। আগের বার দেখেছিলাম ভিডিও করতে দিয়েছিল, এবার কিন্তু অ্যালাউ করেনি। আর এই নয়নাদেবী টেম্পলের আশেপাশেই কিন্তু তোমরা প্রচুর শপিংয়ের অপশান পেয়ে যাবে। এটাকে বলা হচ্ছে লোয়ার মল রোড, মানে নৈনিতালে দুটো মল রোড আছে, একটা হচ্ছে লোয়ার মল রোড, এখানে প্রচুর শপিংয়ের অপশান পরপর দেখতে পাচ্ছ, আরেকটা আছে কিন্তু আপার মল রোড, ভর্তি শপিংয়ের অপশান কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। এখন আমরা আসলাম সোনাম ফাস্টফুডে। আর নৈনিতালে মল রোডের সামনে যদি তোমাদের মটন মোমো খেতে হয় তাহলে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট দোকান। এখানে 120 টাকা ফুল প্লেট আর হাফ প্লেট হচ্ছে 60 টাকা। এই হচ্ছে মটন মোমো আমরা নিয়ে নিয়েছি, আমি আগেরবারও খেয়েছিলাম, ওয়ান অফ দ্য বেস্ট মোমো বলতে পারো এই নৈনিতালে। এতক্ষণ আমরা ছিলাম কিন্তু লেকের সামনে মানে লোয়ার মেল রোডে, এখন আমরা চলে আসলাম পার্কিংয়ের পেছন দিকটায়, এটা হচ্ছে আপার মেল রোড বা বড়া বাজার এরিয়া। এইটাও কিন্তু কত সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পাচ্ছ, এখানেও শপিংয়ের অপশান, খাবার দাবারের অপশান সব কিছু আছে। মানে নৈনিতালে কিন্তু দুটো মল রোড, একটা আপার মল রোড, একটা হচ্ছে লোয়ার মেল রোড। নয়নাদেবী টেম্পল আর মল রোড ঘুরে একটু হোটেলে এলাম, কারণ এখন দুপুরবেলা একটু রোদটা আছে, কিন্তু রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে। একটু বাদে তখন জু আর বোটিং সমস্তটাই করবো, তোমাদেরও দেখাবো। আর এই টাইমে এখানে যে ওয়েদারটা মানে দুপুরবেলাটায় বা বেলার দিকে কিন্তু বেশ গরম থাকে। এই দেখতে পাচ্ছ নর্মাল টি শার্ট পরে আছি, কিন্তু বিকেলের পর থেকে মানে সন্ধ্যা থেকে তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, মানে ঠান্ডা থাকে, তখন হালকা জ্যাকেটের কিন্তু দরকার হয়। নৈনিতাল জু, এইখান থেকে তোমরা ইউটার্ন করবে, ইউটার্ন করে এই রুটটা থেকে সোজা কিন্তু জু যায়। এখান থেকে শেয়ারিং ট্যাক্সি তোমরা পেয়ে যাবে জু যাওয়ার জন্য। জু এর জন্য ট্যাক্সি 70 টাকা পার পার্সন, শেয়ারিংয়ে এই যে এইখান থেকে ছাড়ে। গাড়ি করে দেখতে পাচ্ছ আমাদের পৌঁছে দিল জু এর সামনে। আর এই টিকিটটা রেখে দেবে, কারণ এটা কিন্তু যাওয়া আসার আর কি 70 টাকা পার পার্সন। এই যে আসার সময় আমাদের এখানে ওয়েট করতে হবে, আবার একটা গাড়ি আসবে, ভর্তি হলে তারপর নিয়ে যাবে। তোমরা যদি নিজের স্কুটিতে আসো তাহলে কিন্তু ওইদিকে 20 টাকা পার্কিং চার্জ, আর এই দিক থেকে আমাদের যেতে হবে ওপরে। জুয়ের যে টাইমিং আছে সেটা তোমরা দেখে নাও, 4:30 অবধি খোলা থাকে, আর বৃহস্পতিবার কিন্তু বন্ধ। এইদিকে টুকটাক খাওয়ার জিনিস আছে, বসার জায়গা আছে, আর এখান থেকে কিছুটা এরিয়া কিন্তু তোমাদের হেঁটেই যেতে হবে, বাট জায়গাটা সত্যিকারের দারুণ। পুরো নৈনিতাল লেকটা দেখা যাবে, আর এই নৈনিতাল সিটি দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো ওপর থেকে। মানে তোমরা যদি স্নো ভিউ পয়েন্টে যাও অথবা নৈনি পিকে যাও তাহলে কিন্তু এইরকমই ভিউ তোমরা পাবে, যেটা আমি বলবো এইখান থেকে কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে। বাকি তোমরা চাইলে ওইগুলো ঘুরে দেখতে পারো। আর এইদিকে জুয়ের রাস্তা, উপর দিয়ে তোমাদের হেঁটে হেঁটেই কিন্তু ঘুরতে হবে, তোমাদের ওই নিচে যে গাড়ি নামিয়ে দেবে তারপর কিন্তু তোমাদের পুরোটা হাঁটতে হবে। জু যদি আসো আমি বলবো বয়স্ক মানুষ সাথে থাকলে একটু সাবধানে, কারণ পুরো রাস্তাটা হেঁটে। আর এইখান থেকে যা ভিউ পাওয়া যাচ্ছে আমি বলবো স্নো ভিউ পয়েন্ট অথবা নৈনি পিক থেকে তোমরা একই টাইপের ভিউ পাবে, একটু ওপরে থাকবে। এখানে কিন্তু প্রচুর বাদর আছে, তাই খাবার নিয়ে কিন্তু কোনো রকম যাতায়াত করবে না। জুয়ে ঢোকার গেট অব্দি আমরা পৌঁছে গেছি, এখান থেকে আমাদের নিতে হবে টিকিট। এই যে আমরা টিকিট নিয়ে দিয়েছি 100 টাকা পার পার্সন। অ্যাডাল্টদের ক্ষেত্রে, ফরেনার থাকলে 200 টাকা করে লাগবে, আর 12 বছর পর্যন্ত টাকা লাগবে না, তাই তো। আর সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রি আছে। এই যে এখানে দেখো সবটা বলা আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। বাকি টাইমিংটাও তোমাদের দেখিয়ে দিই, এখানে 10টা থেকে 4:30 অবধি কিন্তু জু খোলা থাকে। আর এইদিকে একটা শপ আছে, এইদিকেও খাওয়া দাওয়া করার জন্য শপ আছে, বাট আমি বলবো এখানে বসেই খেও, কারণ প্রচুর বাদর আছে। আর এইদিকে একটা বাচ্চাদের অ্যাক্টিভিটিও আছে, ওয়াশরুম, জলের ব্যবস্থা সবকিছুই পেয়ে যাবে। এখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে, যে টিকিট এখানে দেখাতে হবে, ব্যাগ থাকলে ব্যাগ চেক করতে হবে। জুতে আমরা এন্ট্রি করলাম, আর তোমাদের সাথে যদি বড় ব্যাগ থাকে ওইখানে রাখার জায়গা আছে। আর উঠেই প্রথমে কিন্তু তোমাদের এই পাখির সেকশনটা পড়বে, বার্ড সেকশনের পরে হয়তো অ্যানিমেল সেকশন আছে। কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো পরপর, ভেতরে তো আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না, এই দেখো এইখানে আছে, এইরকম অনেক বার্ড আছে। এদিকে কি আছে, আর অনেক পাখির আমি ডাক শুনতে পাচ্ছি ভেতরে ভেতরে অনেক। এই দেখো এই পাখিটা বেশ সুন্দর দেখতে, আর সমস্ত ইনফরমেশন এইখানে কিন্তু লেখা আছে, চাইলে তোমরা পড়তে পারো। এবার চলো আমরা সামনের দিকে যাব। এই যে এখানে কি কি গাছ আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এটাও চাইলে তোমরা দেখতে পারো। আর এইটাই কিন্তু আপার জু, মানে যেইটা বলে হাই অল্টিটিউড জু, এইটা আর নৈনিতাল জু একই, কিন্তু দুটো গুগলে আলাদা দেখায় কেন আমি জানি না। আর এইখান থেকে যে পিকটা দেখা যায়, আমার মনে হয় না যে স্নো পিকে আলাদা করে যাওয়ার কিছু আছে, বাট ওখানে রোপওয়ে আছে, রোপওয়েতে 200 টাকা পার পার্সন নেয়। তোমরা কিন্তু চাইলে রোপওয়েতে চড়তে পারো স্নো পিকে গিয়ে। এইখানেও কিছু পাখি আছে, এগুলো কি আছে, এগুলো তো মুরগির মতো দেখতে আমাদের। এইখানে আছে কিছু মুরগি দেখতে পাচ্ছ, যেগুলো আমাদের ওদিকেও দেখা যায়। এবার চলো আমি একটু সামনের দিকে যাই। আর এই রাস্তাটা কিন্তু পুরোটাই এরকম, মানে পায়ে হেঁটেই কিন্তু তোমাদের এই রাস্তা ঘুরতে হবে। দুদিকে জঙ্গল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কিছু স্পেসিফিক গাছ আছে। আর 4:30 অবধি জু খোলা আছে। ওখানে দেখো বাঘের ছবি দেওয়া, হয়তো বাঘও আছে। এবার দেখি কি কি আছে, পুরো জায়গাটা ঘুরতে তোমাদের সময় লাগবে। আর এইখানে আছে হসপিটাল,
আচ্ছা এই দেখো পশুদের হসপিটাল আছে এই সাইডে। এবার আমরা দেখতে যাচ্ছি বেঙ্গল টাইগার। চলো প্রথমে টাইগারটাই দেখি, কারণ টাইগার দেখলে আমাদের মনের মধ্যে একটা আলাদাই জোশ হয়। আমাদের দেশের লোক। বেঙ্গল টাইগার, অনেক বড় একটা বাঘ আছে কিন্তু খাঁচার ভেতর ঘুমাচ্ছে, আর এই হচ্ছে বাঘের খাঁচা। টাইগার দেখার পর এই সাইডে আছে লেপার্ড। চলো এবার আমরা লেপার্ডটা দেখে আসি। নৈনিতাল জুতে কি কি অ্যানিমেলস আছে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো। এই অ্যানিমেলগুলো তোমরা পুরোটা ঘুরে দেখতে পারবে, অনেকটা বড় এরিয়া, সময় লাগবে তোমাদের। ভাল্লুক, এই দেখো ভাল্লুক কি করছে, এটা ভাল্লুক কিছু একটা করছে, এরকম বড় একটা ভাল্লুক তোমরা কিন্তু এখানে পাবে। লেপার্ডটা প্রবাবলি এই সাইডে। এখানে দুটো লেপার্ড আছে যা দেখতে পাচ্ছ। ওই দেখো একজন উঠে গেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। তোমাদের দেখাই, দেখো লেপার্ডের সম্পর্কে লেখা আছে। এই যে এইখানে একটা লেপার্ড আছে, এই যে এইখানে শুয়ে আছে দেখো। আরেকটা লেপার্ড আছে এইখানটাতে, এই যে একটা লেপার্ড। একটুখানি ওঠার পর কিন্তু আবার ঘুমিয়ে পড়লো। মানে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম সুন্দর রোদ পোয়াচ্ছে, ওই দেখো রোদ পোয়াচ্ছে বলে আবার মাথা তুলছে। আর এখানের যে অ্যানিমেলসগুলো আছে এগুলো কিন্তু বেশ পুষ্টিকর অ্যানিমেলস, মানে একদম পাহাড়ে যেরকমটা হয়ে থাকে। এবার চলো আমরা সামনের দিকে যাই। হরিণ, বেসিক্যালি এগুলোর নাম লেখা আছে হক ডিয়ার। এই দেখো ছোট ছোট, এইখানে একটা আছে, আর এই ওপরেও 2-3টে আছে। এ হচ্ছে পাতা খাচ্ছে সুন্দর। এবার পাশেরটা কি আছে, একই। এই পাশে আরেকটা খাঁচা আছে। জায়গাটা অনেক বড়, মানে তোমাদের ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই দেখো এটা কি আছে, মারখোর। এটা কিন্তু লার্জেস্ট কোট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে শিংটা দেখো, এই দেখো কতটা বড়। আর মাঝে মাঝে ফোকাস নেয় না কারণ নেট দেওয়া আছে। আর এদিকে আছে কিছু পাখি, তো এইগুলো তোমরা চাইলে দেখতে পারো। পাখি অ্যানিমেলস এগুলো মিলিয়ে মিশিয়ে আছে, এক এক জায়গায় এক একটা। অনেকটা বড় এরিয়া তো, মানে পুরো পাহাড়ের গায়েই বলতে পারো এই জুটা। এইদিকে পুরো সেকশনটাই আছে বিভিন্ন ধরনের পাখি। এই দেখো এটা একটা কালারফুল বার্ড আছে সুন্দর। এই সাইডেও আরও অনেক পাখি আছে, এইদিকেও একটা পাখি আছে, এগুলো তোমরা দেখতে পারবে। সাম্বার ডিয়ার এইরকম বড় দেখো, এইখানে একটা আছে, এইদিকে আরও 2-3টে আছে, এখানেও সবাই দেখছে। এই দেখো কত বড়, দেখো এর কিন্তু শিং নেই। কথাটা সত্যিকারের জাস্টিফাইড, আমার বেশ ভালো লাগলো। এখানে কিছু ডাইরেকশন দেওয়া আছে, তোমরা দেখে নেবে কোনটা কোন দিকে আছে, সেই বুঝে তোমরা মুভ করবে। আমরা এই দিকটা দিয়ে আগে শুরু করি। এইখানে কি, এটাও তো হরিণের মতোই কিছু একটা। এই দেখো এটা কি, সেটা এখানে ঢাকা, তাই বুঝতে পারছি না। এটা আছে হচ্ছে স্পটেড ডিয়ার। এখানে ছোট আছে কিছু, এইদিকে আছে কিছু বড়। কি আছে এটা, রেড পান্ডা। এই দেখো, আরে বাবারে, রেড পান্ডা ওদিকে চলে গেল। আমিও যাচ্ছি, রেড পান্ডাও যাচ্ছে। এই দেখো রেড পান্ডা, আমি জানি না তোমাদের কতটা দেখাতে পাচ্ছি। এই দেখো বড় সড়ো একটা রেড পান্ডা আছে। রেড পান্ডা দেখো কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর দেখতে দেখো। আর এরা কিন্তু এই কচি বাঁশের যে পাতা আছে সেগুলোই কিন্তু এই রেড পান্ডা খায়। আমরা কিন্তু উঠতে উঠতে একদম টপে চলে এলাম। এর ওপরে আর ওঠা সেরকম জায়গা নেই, এদিকটা দেখো বন্ধ। আর এখানে একদম ওপরে আছে বড় লেপার্ড। এই দেখো এই লেপার্ডটা অনেক বড়। নিচে তোমাদের লেপার্ড দেখালাম দুটো, ওটা একটু ছোট ছিল, এই লেপার্ডটা অনেকটা বড়। জুয়ের টপ থেকে ভিউ, মানে তোমরা নৈনি পিক অথবা ভিউ পয়েন্ট থেকে যেই আর কি ভিউটা দেখতে পাবে, পুরো নৈনিতাল শহর, তার সাথে এই লেকটা জাস্ট দুর্দান্ত লাগছে। আর এখানে কিন্তু শৌচালয়ের ব্যবস্থাও আছে। আমরা দেখতে গেছিলাম বড় লেপার্ড, আর যে ছোট লেপার্ডগুলো শুয়েছিল তারা কিন্তু উঠে গেছে। দেখো এইখানে একটা বসে আছে, আর এই নিচে একটা। জু আমাদের ঘোরা কমপ্লিট, আর বেশ ভালো তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমি। আর তোমরাও কিন্তু এইভাবে শেয়ারিংয়ে ঘুরে নিতে পারবে। আর তোমরা যদি প্যাকেজ নাও সেখানে কিন্তু জু ইনক্লুড থাকে না। আর এইদিকে প্রচুর জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় বোটিং কাউন্টার আছে, যেখানে দুজনের 320 টাকা আর চারজনের 420 টাকা লাগে। এখন আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য, আর সন্ধ্যে সন্ধ্যের টাইমে বোটিংয়ে যাচ্ছি। এখানে দুজনের যদি ঘোরো 20-25 মিনিট ঘোরাবে 320 টাকা, আর চারজন ঘুরলে বা তোমরা যদি বেশি রাউন্ড আর কি ঘুরতে চাও তাহলে 420 টাকা। এই যে এরকম বোট আছে দেখতে পাচ্ছ, ওদিকে প্যাডেল বোটও আছে। প্যাডেल बोट का कितने लेते हैं भैया? वो पैडल बोट सेम ही है, 420 है। वो 420 है, उसमें कितने % जाता है? उसमें लगेगा 1 घंटा, उसमें 1 घंटा। मतलब वो पैदल वो आप खुद चलाएंगे और आप हमारे साथ जाएंगे इसमें। तो এইরকম দু টাইপের আর কি এখানে বোট পেয়ে যাবে। বোট নিয়ে বেরোলাম নৈনিতাল লেকে এরকম সাফারি করার জন্য। আর এইরকম বোটে তোমরা যদি যাও তাহলে কিন্তু এরকম একটা লাইফ জ্যাকেটও দেবে। বাকি এইরকম বোটও আছে, এইগুলোতে তোমরা যদি 3-4 জন মিলে থাকো তাহলে কিন্তু এই এনজয় তোমরা করতে পারবে। এটা কিন্তু নিজেরা চালাতে হবে, আর আমাদের সাথে এই দাদা আছে চালানোর জন্য।
এই এখন আমরা बोटेर আর কি কয়েক রাউন্ড চক্কর দেবো ভাই। আর कितने राउंड होता है 320 में? 20 मिनट। मतलब वो लेक घुमा के इधर ही आप छोड़ देंगे? अच्छा, और कोई अगर ज़्यादा घूमना चाहे तो उसमें 420 लगेगा। और एक बोट में कितने आदमी हो सकता है? 3 जन बैठते हैं। और 4 अगर हो जाएगा तो इसमें हो जाएगा? আচ্ছা, তো তোমরা 4 জন অবধি কিন্তু এই বোটে আর কি উঠতে পারবে, বাট স্পেসিফিক্যালি 3 জন হলে বেশি ভালো হয়, কারণ এই বোট যেহেতু আর কি প্যাডেল বোট, তো এর মধ্যে তো কোনো মেশিন নেই, তাই এই বোট কিন্তু একটু বেশি ডোলে। আর ভিউটা দুর্দান্ত। আর এই সন্ধ্যেবেলায় তোমরা যদি এই বোট রাইডটা নাও না, এক্সপিরিয়েন্স দারুণ লাগবে, কারণ পেছনে হচ্ছে সানসেট আর তার সঙ্গে এইরকম সুন্দর ভিউ, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এক কথায় কিন্তু দুর্দান্ত। আর আমি বলবো নৈনিতাল আসলে এই নৈনিতাল লেকে কিন্তু বোট রাইড মাস্ট। এই বোটে কিন্তু তোমরা দারুণ এনজয় করবে, মানে 20 মিনিটের একটা ছোট রাইড হতে পারে, কিন্তু এত বড় লেকে এইরকম সুন্দর একটা ওয়েদারে জাস্ট দুর্দান্ত। চাইলে তোমরা লেকের জলেও কিন্তু হাত দিতে পারবে, জাস্ট দারুণ দারুণ হেভি লাগছে। সত্যিকারের বলবো এই ছোট্ট রাইড হতে পারে, বাট আলটিমেট এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু করতে পারবে। তাই নৈনিতাল আসলে কিন্তু অবভিয়াসলি এই বোট রাইড করো। মোটামুটি তো আমরা এক্সপিরিয়েন্স করলাম এই বোট রাইডের। এখন আমরা ব্যাক করছি আর কি, মানে যেখান থেকে উঠেছিলাম। আর এই আঙ্কেলের সাথে কথা হচ্ছিল এক্ষুনি যে নৈনিতালে কিন্তু বরফ পড়ে অনেক সময়, মানে এইরকম খুব ঠান্ডা যখন থাকে তখন হালকা হালকা বরফ পড়ে। দারুণ লাগছে, দারুণ। তোমরা কারা কারা নৈনিতাল এসছো আমার কমেন্টে জানিও। আর আসার প্ল্যান করলে আমার 2 एपिसोड দেখে नाओ। आशा करी তোমরা একদম বাজেট ট্রিপ করতে পারবে কলকাতা থেকে। और ये बोटिंग कितने टाइम तक चलता है रात को? आधा घंटा होंगे, 5:30 बजे। और खुलता किधर कब तक? सुबह 4:30 बजे से स्टार्ट हो जाता है। তো এই হচ্ছে বোটিং এর টাইমিং। বোটিং তোমরা এনজয় করছো, সবকিছু ঠিক আছে, বাট একটা জিনিস আমি না করবো। এই দেখো, হঠাৎ করে আমি দেখলাম এখানে একটা কেউ প্লাস্টিকের বোতল ফেলে দিয়েছে। এই লেক কিন্তু পরিষ্কার লেক, এই লেকে মাছও আছে, এইখানে কেউ নোংরা ফেলো না, এটা আমার রিকোয়েস্ট। ঘুরছো ঘোরার মতো তোমরা টুরিস্ট হিসাবে এনজয় করো। বোটিং আমরা করলাম, জাস্ট আলটিমেট এক্সপিরিয়েন্স। কেমন লাগলো বলো? বেশ ভালো লাগলো। আর হালকা কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ছে, কারণ যেহেতু এখন প্রায় 5:45-6টা মতো বাজে। আর এখন আমরা এখান থেকে টোটো নেবো, টোটো নিয়ে যাবো মাল্লিতাল সাইড থেকে তাল্লিতাল, মানে আমাদের হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে বেরোবো। পার্চি কেটে আমরা কিন্তু এরকম রিক্সা নিয়ে নিলাম। এইখানে হচ্ছে 10 টাকা করে পার পার্সন। যদি তোমরা 2 জন থাকো তাহলে এরকম রিক্সা দিয়ে দেবে, যদি অ্যাভেলেবেল থাকে। 2 জনের 20 টাকা। আর নর্মাল তো টোটো আছেই 10 টাকা করে, এরকম মাল্লিতাল থেকে তাল্লিতাল বা তাল্লিতাল থেকে মাল্লিতাল। এই চলে আসলাম আমরা তাল্লিতাল সাইডে, আর এইদিকেই আমাদের হোটেল একদম সামনে। আর এই হচ্ছে সেই স্ট্যান্ড, এখান থেকে আবার টোটো করে তোমরা মাল্লিতাল যেতে পারো। গুড ইভিনিং সবাইকে। আর এই সন্ধেবেলাটায় কত সুন্দর লাগছে দেখো নৈনিতাল লেক। আস্তে আস্তে সমস্ত আলো জ্বলবে, আর সানসেট অলরেডি হয়ে গেছে, তাও ঘড়িতে এখন প্রায় 6:45 মতো, এখনও এতটা আলো আছে। আর অসাধারণ লাগছে কিন্তু ওপর থেকে এই ভিউটা। সন্ধেবেলায় কিন্তু এখন বেরোলাম, একটু মল রোডের সামনেই হাঁটাহাঁটি করবো। রাত্রিবেলায় এই নৈনিতাল শহরটা কিন্তু বেশ সুন্দর লাগে, কারণ যেহেতু পাহাড়গুলো একদম লেকের ধারে, মানে টিমটিম করে আলো, এত সুন্দর লাগে। আর এই এখন আমরা মল রোড দিয়েই হাঁটাহাঁটি করছি। মল রোডে প্রচুর দোকানপাট আছে, সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এখন ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, মানে এখানে একটা অদ্ভুত ওয়েদার। জ্যাকেট পরলে লাগে গরম, জ্যাকেট খুলে দিলে লাগে ঠান্ডা, মানে বোঝাই যায় না যে কীভাবে যাতায়াত করব। মানে এই এখন এপ্রিল মাসের লাস্টের দিকে জার্নি করছি, মানে এরকম একটা ওয়েদার আর কি। গরম লাগছে জ্যাকেট পরলে, আর জ্যাকেট খুলে এখন যখন বেরিয়েছি তখন লাগছে এখন ঠান্ডা। ঘোরাঘুরি করে এখন কিন্তু চলে আসলাম হোটেলে, আর ডিনারও করে নিয়েছি। বাকি কালকে সকাল সকাল বেরোতে হবে। আর এখান থেকে ডাইরেক্ট কিন্তু ট্রেনের টিকিট পাইনি। ডাইরেক্ট বলতে কাঠগোদাম বাগ এক্সপ্রেস এভরিডে চলে, আর সপ্তাহে একদিন লালকুয়ান এক্সপ্রেস চলে, বাট কোনো টিকিটই পাওয়া যায়নি। যদিও কালকে লালকুয়ান নেই, বাগ এক্সপ্রেসই আছে। টিকিট হয়নি, তৎকালেও হয়নি। এখন ব্রেক করে আবারও দিল্লি থেকে পাটনা হয়ে তারপরে ফিরতে হবে। তো টিকিটের একটা ব্যাপার আছে, প্রবলেম আছে। তো টিকিট তোমরা আগে প্ল্যান করে নেবে যখনই আর কি প্রোগ্রাম বানাবে। বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হয়তো টোটাল কুমাইন ট্যুর হয়নি, বাট নৈনিতালে এসে তোমরা 2 দিন যদি নিজেদের মতো কাটাতে চাও, টুকটাক ঘোরাঘুরি, এর জন্য যেটুকু ইনফরমেশান দরকার আমি দেওয়ার চেষ্টা করেছি। আসবো পরে, কুমাইন ট্যুর পুরোটা করবো। আর পেছনের ভিউটা রাত্রিবেলায় অসাধারণ লাগছে, অসাধারণ, মানে পুরো টিমটিম করছে আলো, দারুণ দারুণ।